হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা বৃষ্টি ভিজা সকালের নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি রুমি। তো ব্লগটা কেমন হবে জানি না, তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে ব্লগটা। তো গাছগুলো লাগানো হয়েছিল বৃষ্টির বাজারে, তো কত সুন্দর হয়েছে দেখো, বৃষ্টির জল পেয়ে কত সুন্দর হয়েছে। বেশি কথা না বলে পুরো অনুষ্ঠান বাড়িতে চলে এলাম। আজকে একটা নিমন্ত্রণ ছিল, বাইরে থেকেও নিমন্ত্রণ পেলে তো খুবই আনন্দ লাগে, খুবই খুশি লাগে। তো এই যে ছোট্ট বোনটার আজকে সাত, তোর বাড়ির লোক কেউ নেই এখানে, বাইরে থাকে বোনটা। ওর বরমশাই আজকে সাত দিচ্ছে, ওর বাড়ির মতন অনুষ্ঠান করে, সবাই বাঙালিকে ডেকেছে। তো সবাই মিলে চলে এসেছি আমরা দোল বেঁধে, তো বোনটার সাত খেতেও খাওয়াতে। তো দেখো এখানে নিয়ম কারণ হচ্ছে, তো বাঙালি মতন যেইগুলো নিয়ম হয় আমাদের সেইগুলো নিয়ম করা হচ্ছে। এখানে প্রদীপ দেওয়া আছে আর সিলের নোড়া দেওয়া আছে। তো এখানে দেখো আমরা সবাই হেসে হেসে মরে আছি, বলছি বোনটার ছেলে হবে, তো ছেলে হবে এই কথা বলছি। তো তোমরা আশীর্বাদ করো যেন সুস্থভাবে স্বাভাবিক হয়ে যায়। তো এখানে দেখো সকালের জলখাবার দেওয়া হয়েছে সাজিয়ে। আর এই যে এই দাঁড়িয়ে আছেন এই যে রুম মালিক, তো ওদেরকেও ডাকা হয়েছিল, রুম মালকিন এসছে। তো এসছে এদের নিয়মের মতন চুড়ি নিয়ে এসছে অনেক কিছু। তো আমাদের তো চুড়ি দেওয়া হয় না, আলতা সিঁদুর কাপড় যে যেরকম পারে দেয়। তো এদের নিয়ম মতন চুড়ি দেওয়া হয়, সিঁদুর দেওয়া হয়, তো নিয়ে এসছে। তো যে যেরকম নিয়ম পালন করে তো সেই রকম নিয়ম পালন করা হচ্ছে। সব রকমের নিয়ম, তো সব ধরনের তো মানে মানুষ আছে, সব ধরনের নিয়ম আছে, তো সেগুলোও পালন হয়ে যাচ্ছে। তো এই বাইরে থেকে কি করবে, যেই রকম বাড়ির নিয়ম সেরকম তো আমরা পালন করতে পারবো না, যেতটুকু মানে যতটুকু জানি আমরা সেইভাবে নিয়মগুলো পালন করছি। বাড়ির মতন নিয়ম কারণ আমরা পারবো না, তো যতটুকু জানি ততটুকুই নিয়ম পালন করছি। ভাই 7 মাসে 7 দিচ্ছে, তো সেই জন্য সবাইকে ডেকেছে, আমরা চলে এসেছি। তো মিলেমিশে কাজ করব বা আনন্দ করব, এইটুকু ওর মুখে হাসিটা মানে ফোটাবো। কেননা ও যখন বাড়িতে থাকতো তাহলে কত আনন্দ হতো, বাড়ির কাজের সূত্রে বাড়িতে নেই, তো কি করবে, বাইরে আছে, সেই জন্য যতটুকু আনন্দ দেওয়ার কথা ততটুকুই দিচ্ছে। আর একটা তো সাথ খাওয়ানো কথা না, কেননা তো এটা প্রথম, সেই জন্য এখানে যাইটুকু হোক না কেন, যতটুকু আনন্দ হোক না কেন, সেই জন্য ছোট্ট করে একটা অনুষ্ঠান রেখেছে। তো যাই হোক, তো চলো আমরা আশীর্বাদ করে নিই। তো বোনটাকে আশীর্বাদ করে বোনটাকে খেতে দেখো, বেলা অনেক হয়ে গেছে, কেননা এখনও খাওয়া দাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো চলো এইখানে সবাই আশীর্বাদ করে নিচ্ছে একে একে করে। তো আশীর্বাদ করার পরে ঘুমচিটা পরানো হবে, তো নতুন ঘুমচি তো পরাতে হবে। তো সেই জন্য আমি তো খুঁজে পাচ্ছি না কী করে পরাবো, সেই জন্য তাকে বললাম একটু উঠে পড়ো, আমি ঘুমচিটা পরিয়ে দিচ্ছি, তারপর তুমি বসে খাবে। তো এখন ঘুমচিগুলো পরিয়ে দিচ্ছি, তারপর একে একে সবাই আশীর্বাদ করবে। আমার তো খুবই হাসি পাচ্ছে, কেননা সবাই হাসছে আমাকে দেখে, বলছে একটা ঘুমচি পরাতে ও জানে না, কি করব বলো, ও বসে আছে, তো আমি শাড়ির কুর্তাই খুঁজে পাচ্ছি না, ও এমন করে শাড়িটা মানে কোমরে দিয়েছে, তো সেই জন্য খুঁজে পাচ্ছি না। তো আমার আশীর্বাদ করানো হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে, তো সবাই একে একে আশীর্বাদ করবে। আর এই আশীর্বাদে দেখলাম একটা নিয়ম, এইখানে তামিলনাড়ুর একটা নিয়ম দেখলাম, এইখানে যারা সাত খাওয়াতে আসে বা খাওয়ায়, যারা আশীর্বাদ করে কিন্তু চুড়ি পরতে হয় তাদেরকেও, আর যে সাত খাচ্ছে তাকেও চুড়ি পরতে হয়। এই নিয়মটা দেখলাম, এই যে রুম মালিকিন আমাদের তো আশীর্বাদ করছে আমাদের দেখে দেখে, কিন্তু ওদের এইখানে এইরকম নয়, ওদের এইখানে গালে হলুদ লাগিয়ে দিবে আর হাতে চুড়ি পরে ফেলবে। এইটাই অনুষ্ঠান, আমাকে জিজ্ঞেস করে করে ও আশীর্বাদ করছে। আমি বললাম একটু পায়েস খাইয়ে দাও, তারপর তোমার হয়ে যাবে। তো সে বসে বলছে সবাইকে চুড়ি পরতে হবে, যারা যারা এখানে আছো সবাইকে চুড়ি পরতে হবে। এক গুছা চুড়ি নিয়ে এসছে জানো, হেসে হেসে আমাদের পেট খিল ধরে গেল। তো চলো চুড়ি পরানোটা দেখে নাও, সবাই কীরকম চুড়ি পরছে দেখো। আর যে সাত খাত মানে বোনটাকে এত চুড়ি পরিয়ে দিয়েছি হাতে, মানে সে হাতটাই নাড়তে পারছে না।
চুড়ি পরাচ্ছে, বলছে একটাও চুড়ি খুলবি না। বোনটা বলছে এত ভারী হাত হয়ে গেছে, মানে পুরো একগুচ্ছা চুড়ি পরিয়ে দিয়েছে। তো আমি বললাম দেখ অনুষ্ঠানটা হয়ে গেলে চুড়িগুলো খুলে ফেলবি। তো সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। আর দুপুরের রান্না সেই দিকে হচ্ছে, মানে একটা রুম তো সেই জন্য এক সাইডে রান্না হচ্ছে, এক সাইডে ওকে খেতে দেওয়া হয়েছে, আশীর্বাদ করা হচ্ছে। তো দুপুরের রান্না হয়ে গেছে, কি মানে অনেক কিছু আইটেম হয়েছে, মাছ, মাংস, পাঁপড়, দই, মিষ্টি সব কিছুই আছে, চাটনি। তো সেই জন্য আর কিছু বললাম না, সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আর এখন এই বোনটাকে মানে ভাত খেতে দেওয়া হবে, সেই জন্য থালাগুলো সাজিয়ে নিয়েছি। কেননা সবাই থাকলে তো একে দিতে পারবো না, একটা রুম তার ভিতরে খেতে দিলে ও বসে বসে খেতে পারবে না। আর এখন তো এ তাড়াতাড়ি করে খেতে পারবে না, বসে বসে খাবে, সেই জন্য ওকে দিয়ে দিয়েছি। আমরাও বাড়ি চলে যাচ্ছি, সবাইকে টাটা।